না না, নাম বাদ গেছে সেটা আমি কি করে বলবো? তোমার কোয়েশ্চেনটা সঠিক আছে কিন্তু অ্যাড্রেসটা ভুল। তুমি তুমি কি আবার পলিটিক্স তোমার রাজনৈতিক ভবিষ্যৎ কি চাইছো? রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেখো 2021-এ যখন আমি আমার মনে আছে যখন আমি এসেছিলাম তখন আমি ওই যাদবপুর ইউনিভার্সিটিতে আমি প্র্যাকটিস করছিলাম। তখন 13 থেকে 14টা মিসড কল এসেছিল আমার মোবাইলে। সেই মিসড কলগুলো ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, যার কারণে ওই মিসড কলগুলো হয়ে গেছিলো। প্র্যাকটিসের পর অবশ্যই কল ব্যাক করেছিলাম, তখন উনি বলেছিলেন আসতে, তবে আমি এসেছিলাম। দিদির জন্যই এসেছিলাম, কেন দিদিকে যেভাবে অপমান করেছিল তখনকার বড় বড় প্রধান নেতারা যারা আছে সেটা দেখে এসেছিলাম। আর তার সাথে অবশ্যই আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে তো বড় হয়েছি, ক্রিকেটে নাম করতে পেরেছি, দেশের হয়ে খেলতে পেরেছি। যেই কষ্টগুলো চোখের সামনে বাবা মায়েদেরকে দেখে বড় হয়েছিলাম, তখনই ভেবেছিলাম কি যদি সমাজে যদি কোনোভাবে প্ল্যাটফর্ম কোনো রকমে বা ব্যবহার করে বা ইউটিলাইজ করে যদি সমাজে কাজ আসতে পারি, সেই দুটো কারণের জন্যই রাজনীতিতে আসা ছিল। নাহলে আমি তো ক্রিকেটটা বেশ ভালোই খেলছিলাম, আমি কোনো দিন করতাম না, মানে ক্রিকেটের মাঠ থেকে বাইরে যেতাম না। কিন্তু আমার যেটা তখন মনে হয়েছিল তখন সেই ডিসিশনটা নিয়েছিলাম। কিন্তু এখন আমার পক্ষে ডিফিকাল্ট কি কেন, মানে আমি হোল হার্টেডলি উইথ অল অনেস্টি আমি কাজ করেছি। আপনারা যদি স্থানীয় মানুষদেরকে যদি প্রশ্ন করেন, মানে স্থানীয় মানুষ যারা শিবপুরে বসবাস করে তাদেরকে যদি প্রশ্ন করেন, তাহলে উত্তরটা সঠিক পেয়ে যাবেন কি আমি কোনো কাজ করেছি কি করিনি। আর আমাদের ওই সিদ্ধান্তটা হ্যাঁ ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। আমি সেটা কি এখনো বহাল আছে যে এখনো রাজনীতি করবে তুমি? না, আমি এখন সেই চিন্তা ভাবনায় আমি ওই সেই মাইন্ডসেটে নেই এখন। এখন এখন দল তো অবশ্যই দিদির 5 বছর আগে দিদিকে অনেক বড় বড় অনেক অসম্মান করেছিল, সেই বড় বড়রা কারা? হ্যাঁ, তোমরা গেস করে নাও না, মানে যারা বিরোধী দলের প্রধান যারা ছিলেন, মানে বিজেপি না সিপিএম, গেস করে নাও তোমরা। মনোজ দা, একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে শিবপুরে বা অন্য কোনো কেন্দ্রে প্রার্থী, যে কোনো প্রার্থী মনস্টারি প্রচারে থাকবেন বা তৃণমূলের যে তার যে থাকা, সেটা সময় বলবে। আর ভবানীপুরের প্রেডিকশনটা কি? থ্যাংক ইউ মনোজ দা আমি নিজের প্রেডিকশন করতে পারিনি, তো আবার ভবানীপুর। মনোজ দা, এরপরে কি তোমার সঙ্গে কি যোগাযোগ করা হয়েছে? তৃণমূলের তরফ থেকে কি কেউ কি যোগাযোগ করেছে তোমার সাথে? মনোজ তিওয়ারি কি অভিমানী? না, কোথাও একটা খারাপ লাগা তো একটা কাজ করে। আমরা মানুষ তো, আমাদেরও তো ফিলিংস তো আছে। ভালো কাজ করার পর মানে ঠিক আছে, স্যাটিসফ্যাকশন তো আছে। যেটা ভগবান লিখে দিয়েছে আমাদের কপালে, যতদিন মানুষের সেবা করার লেখা ছিল সেগুলো করেছি। এখন আমরা তো খেলবার মানুষ, আর আমি এত বছর নেতৃত্ব দিয়েছি। আন্ডার-19 ইন্ডিয়া ইস্ট জোন ট্রফিও দিয়েছি। তো আমাদের কি বলুন তো, অ্যাজ আ নেতৃত্ব হিসাবে আমরা, অ্যাজ আ টিম ম্যান হিসাবে আমরা সবসময় টিমের হয়ে খেলি। এখানেও তাই। টিমের ক্যাপ্টেন আর যদি কোচ বলে কি হ্যাঁ তোমার দরকার আছে, ঠিক আছে, না দরকার আছে ঠিক নেই। তোমাকে যদি ইনভাইট করা হয় তুমি কি যেতে চাইবে? সেটা ভাবনা চিন্তা করব, আমার বউয়ের সাথে কথা বলবো কি করব না করবে। প্রস্তাব এসেছে? প্রস্তাব তো থাকে, আমাদের মতন ছেলেদের প্রস্তাব সবসময় থাকে। রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কি প্রস্তাব এসছে এর মধ্যে? এসছে। তুমি কি সিদ্ধান্ত দেখা যাক, সময় বলবে।